চলুন আজ আমি আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে কিভাবে এমন পায়েস তৈরি করবেন সেই রেসিপিটাই আমি শেয়ার করি। খুব কম সময়ের মধ্যে আপনারা করে নিতে পারবেন। চলুন তাহলে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 100 গ্রাম মতো। চালটাকে খুব ভালো করে ধুয়ে আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দেব। আর চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাওয়ার জন্যই আমি এখানে প্রেসার কুকারে দিচ্ছি আর পরিমাণ মতো জলটা দিচ্ছি যাতে চালটা সেদ্ধ হয়ে যায়, জলটা একদমই বসে যায়। সেরকম মাপ অনুযায়ী 1 ইঞ্চির একটু উপর পর্যন্ত আমি এখানে জলটা দিয়েছি আর সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে চালের সঙ্গে ফোটালে ভাতটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর আমি পায়েসে যা যা দেবো সেগুলি আমি রেডি করে নিয়েছি 2টো তেজপাতা, খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ আর এখানে গুঁড়ো দুধ নিয়েছি 2 চামচ মতো। দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা উষ্ণ গরম দুধ সেটাকেই দিয়ে আমি এটাকে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি এটাকে সাইডে রেখে দেব। ততক্ষণ দেখুন ভাতটাও হয়ে গেছে, কত কম সময়ের মধ্যে ভাতটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখানে দুধটাও ফুটে গেছে। সেদ্ধ করে রাখা ভাতটাই ফুটন্ত দুধের উপরে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে দুধের সঙ্গে ভাতটা মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটাকে একটু ফোটাতে হবে। তারপরে আমি এখানে দেব খোয়া ক্ষীর। আর খোয়া ক্ষীরটাকে আমি এখানে গ্রেট করে নিয়েছি, তাহলে কি হবে খুব ভালো হয়, পুরো পায়েসের সঙ্গে খোয়া ক্ষীরটা মিশে যায়। এখানে খুব ভালো করে ফুটিয়ে নেওয়া হয়ে গেছে দুধটা। এবারে যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটাই আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আরও বেশ কিছু সময় ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো খোয়া ক্ষীরটা। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ফুটিয়েই আমি এখানে পায়েসটা মোটামুটি একটু সময় ফোটাতে হবে খোয়া ক্ষীরটা দেওয়ার পরে। দিয়ে এখানে আমি কিছুটা পায়েস তুলে নিচ্ছি, কারণ আমার বাড়িতে অনেকেই মিষ্টি খান না, মিষ্টি ছাড়াই তারা খাবে, সেজন্য পায়েস কিছুটা তুলে রাখলাম। রেখে আমি এখানে নলেন গুড় দিয়ে পায়েসটা করব। আর অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, যদি আপনারা নলেন গুড় দিয়ে পায়েস করেন সেক্ষেত্রে গুড়টা দেওয়ার পরপরই মিশিয়ে নিতে হবে খুব ভালো করে নেড়ে, আর সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিতে হবে। না হলে কি হয়, অনেক সময় দুধটা ফেটে যায় এবং পায়েসটা একদমই ভালো হয় না খেতে। এখানে আমার পায়েসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখুন একটা বোল নিয়েছি, তার মধ্যে পায়েসটাকে নিয়েছি। কেমন হলো অবশ্যই জানাবেন রেসিপিটা। আর খুব সহজেই কিন্তু করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।